কেন শ্রীকৃষ্ণ ১৬,১০৮ জন স্ত্রীকে বিবাহ করেছিলেন? বলা হয়, বরাহ অবতারে ভগবান বিষ্ণু যখন ভূদেবীকে অসুর হিরণ্যাক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন, তখন ভগবান বিষ্ণু ও ভূদেবীর এক পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম রাখা হয় নরকাসুর। দৈব ঔরসে জন্ম হলেও এই শিশুপুত্রটির মধ্যে বয়স বাড়ার সাথে সাথে অসুর প্রবৃত্তি বাড়তে থাকে। মা ভূদেবী তাকে সর্বদা অধর্মী অত্যাচারী অসুরদের সঙ্গে মিশতে বারণ করতেন, কিন্তু নরকাসুর অসৎ সঙ্গে মিশে অন্যকে অত্যাচার করা, চুরি করা, মাতৃআজ্ঞা পালন না করা এমন কাজে আনন্দ পেতে থাকে এবং সে ক্রমশ অত্যাচারী অসুরে পরিণত হয়ে যায়। বলা হয়, এই নরকাসুর ভগবান ব্রহ্মাকে তুষ্ট করে বরদান নিয়েছিলেন তার মায়ের অর্থাৎ ভূদেবীর অনুমতি ছাড়া তার মৃত্যু হবে না। দাপর যুগে এই নরকাসুরের তাণ্ডব বেড়ে যায়। সে দেবলোকেও পৌঁছে যায়। দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে দেবতাগণকে স্বর্গ থেকে বিতাড়িত করে দেয়। সে বরুণ দেবের ছত্র, দেবতাদের মাতা অদিতির কানের দুল এবং বহু পুণ্যাত্মা ঋষি মুনিদের স্ত্রী কন্যাদের অপহরণ করে বন্দী করে রাখে। বলা হয়, এই বন্দী স্ত্রীদের সংখ্যা ছিল ১৬,১০০। দেবরাজ ইন্দ্র সাহায্যের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে দ্বারকায় আসেন। তিনি শ্রীকৃষ্ণকে জানান, নরকাসুর নামক এক অসুর দেবতাদের মাতাকে অপমান করেছে, বহু স্ত্রীকে যৌনদাসী বানানোর অভিপ্রায়ে তার রাজ্যে বন্দী করে রেখেছে। শ্রীকৃষ্ণ যেন নরকাসুরকে তার পাপের উপযুক্ত শাস্তি দেন। ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামাকে নিয়ে নরকাসুরের রাজধানী প্রাগজ্যোতিষপুরে পৌঁছান। শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সঙ্গে রেখেছিলেন, তার কারণ হলো দেবী সত্যভামা ভূদেবীর অবতার ছিলেন, আর নরকাসুরকে বধ করতে হলে ভূদেবীর আজ্ঞা এবং তার সাহায্যের প্রয়োজন ছিল। এরপর দেবী সত্যভামা ও শ্রীকৃষ্ণ মিলে একে একে নরকাসুরের পুত্রদের এবং তার সেনাবাহিনীকে পরাস্ত করেন। পুত্রদের মৃত্যু সংবাদে ক্রুদ্ধ নরকাসুর নিজে যুদ্ধ করতে এলে ভগবান শ্রীকৃষ্ণ ও ভূদেবী তথা দেবী সত্যভামা তাদের শক্তি একত্রিত করে নরকাসুরকে বধ করেন। এরপর শ্রীকৃষ্ণ ১৬,১০০ বন্দী স্ত্রীদের উদ্ধার করেন। এই স্ত্রীরা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তিনি যেন তাদের বিবাহ করেন, কারণ তখন সমাজে বন্দী স্ত্রীদের কোনো সম্মান ছিল না। সমাজ কখনোই তাদের মেনে নেবে না। আপন পিতামাতাও সমাজের ভয়ে তাদের গৃহে স্থান দেবে না। বহুদিন অন্য পুরুষের অধীনে বন্দী থাকায় কোনো পুরুষ তাদের বিবাহ করবে না। এক্ষেত্রে মৃত্যু ছাড়া তাদের আর কোনো গতি থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ তাদের আশ্বস্ত করে বলেন তিনি তাদের সকলকে দ্বারকায় নিয়ে যাবেন, আর সেই মতো শ্রীকৃষ্ণ দ্বারকায় এই স্ত্রীদের বিবাহ করে রানীর মর্যাদা দিয়েছিলেন, যাতে তারা সমাজে সম্মানের সাথে বাঁচতে পারেন। এই ১৬,১০০ স্ত্রীদের আগে বিভিন্ন পরিস্থিতির কারণে শ্রীকৃষ্ণ ৮ জন নারীকে বিবাহ করেছিলেন। তারাই শ্রীকৃষ্ণের প্রধান অষ্টভার্যা হিসেবে পরিচিত। আবার এই অষ্টভার্যাদের মধ্যে রুক্মিণী ছিলেন প্রধান এবং সবচেয়ে প্রিয়তম স্ত্রী। তবে বহু শাস্ত্রবিদদের মতে শ্রীকৃষ্ণের কখনোই ১৬,১০৮ জন স্ত্রী ছিল না। শ্রীকৃষ্ণের একজন স্ত্রী ছিলেন, আর তিনি হলেন রুক্মিণী। বিশেষজ্ঞদের দাবি, কৃষ্ণ চরিত্রকে কলুষিত করার অভিপ্রায়ে এবং বহু বিবাহকে শাস্ত্রসম্মত দেখানোর অভিপ্রায়ে মূল গ্রন্থের সঙ্গে প্রক্ষিপ্ত বিষয় সংযোজন করে ১৬,১০৮ স্ত্রীর মিথ্যা গল্প রচনা করা হয়েছে। এমনকি বাংলা ঔপন্যাসিক প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কৃষ্ণ চরিত্র প্রবন্ধে বিভিন্ন শাস্ত্রের উল্লেখ করে যুক্তিযুক্ত ব্যাখ্যার দ্বারা প্রমাণ দিয়েছেন কৃষ্ণ বহু বিবাহ কোনোদিন করেননি। তিনি একটি মাত্র বিবাহ করেছিলেন, আর তা দেবী রুক্মিণীকে, আর তাদের একটি পুত্র ছিল, তিনি হলেন প্রদ্যুম্ন। কৃষ্ণের বাকি স্ত্রী ও সন্তানদের কাহিনী বানোয়াট। পরিশেষে বলা যায়, শ্রীকৃষ্ণের ১৬,০০০-এর অধিক পত্নী ও অষ্টভার্যার সম্পর্কে সঠিক কোনো ভিত্তি নেই। বন্ধুরা, এ বিষয়ে আপনার কি বক্তব্য কমেন্টে অবশ্যই জানান, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।